টাইমিংস আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। রিশাদ হোসেনের করা বল রোস্টন চেজের ব্যাটের কানায় লেগে সরাসরি গিয়ে পড়ে উইকেট কিপার নুরুল হাসান সোহানের হাতে, আর এতেই উঠে আউটের আবেদন। আম্পায়ারও সেই আবেদনে সাড়া দিয়ে হাত তুলে জানিয়ে দেন আউট। রিভিউ নিয়েও চেজ বাঁচাতে পারেননি নিজেকে, আর এতেই 100 রানের আগে ওয়েস্ট ইন্ডিজ হারায় নিজেদের পঞ্চম উইকেট। রিশাদও তুলে নেন নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ফাইফার। লুটিয়ে পড়েন সিজদায়, জানান সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি। মিরপুরের কালোমাটির উইকেট দেখেই সবাই ধারণা করেছিলেন স্লো হবে পিচ, স্পিনাররা পাবেন টার্ন। ম্যাচেও দেখা গেল সেই ব্যাপারটাই। বাংলাদেশের ব্যাটারদের 10 উইকেটের 6টা উইকেট ক্যারিবিয়ান পেসাররা পেলেও ক্যারিবিয়ানদের 10 উইকেটের 8টাই পেয়েছেন টাইগার স্পিনাররা, যার মাঝে 6টা উইকেটই পেয়েছেন স্পিনার রিশাদ হোসেন। ওয়ানডেতে নিজের 12তম ম্যাচ খেললেন রিশাদ, আর সেই ম্যাচেই পেলেন ফাইফারের দেখা। শুধু তাই নয়, প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ডানহাতি স্পিনার ওয়ানডেতে পেলেন ফাইফার। বুঝাই যাচ্ছে এই ফাইফারটা কতটা স্পেশাল রিশাদের জন্য। শুধু কি বল হাতেই কীর্তি করেছেন, ব্যাট হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। হাঁকিয়েছেন ইনিংসের প্রথম ও দ্বিতীয় ছক্কা। প্রথম ইনিংসে বাংলাদেশ হাঁকাতে পেরেছে মাত্র 3টি ওভার বাউন্ডারি, যার 2টিই এসেছে রিশাদের ব্যাট থেকে। করেছেন 13 বলে 26 রান। কিন্তু এমন দারুণ এক পারফরমেন্স আর কীর্তি গড়েও রিশাদ ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে জানালেন এটাই তার কাজ, তিনি করেছেন শুধু নিজের কাজটাই। আসলে তেমন কিছু বলার নেই, এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল, তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার। তো এটা নর্মাল, এটা আমার জব আর কি। আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম, তো প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কভার করে ফেলছি ইনশাল্লাহ। তো এই আর কি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বোলার রিশাদের 6 উইকেট প্রাপ্তিতে চাপা পড়ে যেতে পারে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানের কথা। অথচ রিশাদের কেমিও ইনিংসের কারণেই বাংলাদেশ পার করতে পেরেছিল 200 রানের মাইলফলক। শেষ দিকে ব্যাট হাতে নেমে 2 ছক্কা আর 1 চারে 200 স্ট্রাইক রেটে করা তার 26 রানের কথা জিজ্ঞেস করতেই রিশাদ বললেন, আমি জানি আমার থেকে দলের চাওয়া কি। মেসেজ বলতে কি, এটা আমি বুঝি যে আমার জন্য টিমের কি দরকার। তো আমি চেষ্টা করি যে আমি একটু ভালো করলে টিমের এটা ভালো হবে। আমার যে জায়গায় নামে আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়। যে জায়গায় 180 সে জায়গায় যদি 210-15 হয় তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। রিশাদকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আছে আলোচনা। কদিন আগেই পাকা হলো তার বিগ ব্যাশে দল পাওয়া। রিশাদকে নিয়ে বেশ অনেকদিন ধরেই আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার এই লিগটি আর তাদের দল হোবার্ট হারিকেন্স। এছাড়াও পিএসএল, সিপিএল সহ একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর এই টাইগার লেগ স্পিন অলরাউন্ডারের উপর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে রিশাদ যেন বুঝালেন কেন তাকে পেতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।